আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালার্জের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে। 25শে বৈশাখ এক ভদ্রলোকের জন্মবার্ষিকী মহাধুমধামে সারা বিশ্বেই বলতে গেলে বাঙালিরা করেছেন। সেটা কোন দেশের বাঙালিরা করেছেন জানেন তো? ওই যে বকলম বাংলাদেশি বাঙালিরা করছে। ওই ইন্ডিয়ান বাঙালি যারা আছে তারা দেখেন ক জায়গায় ছিল, কিন্তু ওই আমাদের বাংলাদেশি বাঙালিরা তার জন্মদিন উপলক্ষে গীতিনাট্য, কবিতা, গান, প্যাপু প্যাপু সারা পৃথিবী জুড়ে। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার কাব্যগ্রন্থ অনুবাদ করে একটি নোবেল প্রাইজ পেয়েছিলেন। জীবনভর লিখেছেন, বাংলা সাহিত্যে তার যে অবদান এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি, এখানে প্রতি বছর 6টি যদি নোবেল দেওয়া হয়, তার 2.5-3 এই ইউএসএতে পায়, ইউএসএর লোকজন পায়, বিজ্ঞানে পায়, সাহিত্যে পায়। তারা এরকম এই রবি ঠাকুরের এই গীতাঞ্জলি নিয়ে এরকম প্যাপু 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 করে না। রবি ঠাকুরের যে কয়টি গদ্য রচনা আছে ওনাকে স্মরণ করার জন্য সেগুলোই যথেষ্ট। তিনি 36টি প্রবন্ধ এবং 95টি গল্প লিখে গেছেন। 36টি প্রবন্ধ, 95টি গল্প লিখে গেছেন। আমাদের উচিত এই যে প্রবন্ধ এবং গল্প ছুটি, সেই আমরা শৈশবে পড়েছিলাম রবি ঠাকুরের রচনা ছুটি, সেগুলো যথেষ্ট কিভাবে গদ্যকে দাঁড় করাতে হয়, প্রবন্ধগুলো কিভাবে দাঁড় করাতে হয়, কিভাবে কথা লিখতে হয়। আজকে কেন এই বই নিয়ে আসলাম? রবি ঠাকুরের গদ্য। এই গদ্যর মাধ্যমে যুক্তিযুক্তভাবে আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটি শব্দের পরেতে পরেতে আরেকটি শব্দ সংযোজন করে বলিষ্ঠ কথা, দৃঢ় কথা এবং চৌকস কথা, যে একটি শব্দের অর্থ দুইটা মিনিং না হয়। আজকে আপনারা কি করলেন? 350 সদস্য, ওই পিক আপ করা সদস্য বা ওই যে কি জানি কয় ব্রেসলেট সদস্য সহ সবই আমলিক, সবাই আমলিক করে। কিন্তু আপনারা দিতেছেন কি? ক্যাপাসিটি ট্যাক্স। সরকারের চেয়ে ক্ষমতায় একমাত্র আল্লাহ ছাড়া আর কে বেশি? ক্যাপাসিটি ট্যাক্স আপনারা 350 সদস্য মিলে বন্ধ করতে পারলেন না। ক্যাপাসিটি ট্যাক্স দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় সরকারের টাকা পয়সা চুরি হচ্ছে, কিন্তু এই চুরির একটি পয়সাও ফেরত আনতেও পারতেছেন না, রোধও করতে পারতেছেন না। তা আপনি রবি ঠাকুরের কি পড়বেন? প্রবন্ধ বাংলাটা লিখতে শিখেন। আর একটা পাগল আছে সলিমুল্লাহ, খালি কথা বলে, খাতি বলে। এই কথা বলে তো কোনো কাজ হবে না মিস্টার সলিমুল্লাহ। ওরা তো গদ্যও ভালো করে পড়ে না, ওরা ইংরেজিতে পড়ে, টাকা পাচার করে যদি বিদেশে আসা যায় সেই জন্য, একটা পিএইচডি ডিগ্রি নিয়ে যায়, তারপরে ধানাই পানাই করে কিছু পয়সাপাতি বানায় এই জন্য। তারা তো বাংলাটাও, ওই যে আপনি বলছেন যে বাংলাটাও ভালো করে বোঝে কিনা সন্দেহ। আর পরভাষা বলতে একমাত্র ইংরেজি বোঝে। ওই যে লর্ড ক্লাইভরা দিয়ে গেছিল আপনার বিদেশি ভাষা, ইংরেজদের ভাষা,
ওইটাই বুঝে। অথচ 23টি দেশে আপনার আরবি ভাষা, যেখানে আমার দেশের অর্ধেকেরও বেশি লোক যায় শ্রমিক হিসেবে কাজ করে, অথচ এই আরবি ভাষাটা অন্তত 5 গ্রেড লেভেলটাও যদি শিখে যায়, কাজে আমরা বিদেশি ভাষা তো শুধু একটা না, ইংরেজিটা শিখবো এরকম না। ইংরেজি শিখবো, আমি দেখবো কত পার্সেন্ট লোক সেখানে যেতে পারে, তার উপরে ই করে একটা বেসমেন্ট ধরাই দেওয়া হবে। স্ট্যান্ডার্ড 5, সেটা অ্যারাবিক হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, সেটা পর্তুগিজ হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা স্প্যানিশ হতে পারে, যাতে আমার বলে কেন আমার দেশে যে পরিমাণ লোক আছে, আমার দেশে এতগুলো লোকের জন্য কর্মসংস্থান নাই, বা এই লোকগুলোকে অবশ্যই বিদেশে রপ্তানি করতে হবে। সরি, রপ্তানি কথাটা বলার জন্য, কারণ আমাদের দেশে এত লোকগুলার জন্য সমপরিমাণ স্থান নাই। কাজেই এখনো পৃথিবীর অনেক অনেক জায়গা খালি পড়ে আছে, সেখানে আমার দেশের লোকগুলো যদি মাইগ্রেট করে, এই বাংলা ভাষা দিয়ে তো হবে না। কিন্তু বাংলা ভাষা দিয়ে যে সাহিত্যের চর্চার থেকে শুরু করে সব কিছু করা দরকার, এবং এই যে টাকা পয়সা বিদেশে পাচার হয়, এটাকে যদি রোধ করার প্রয়োজন হয়, প্রথমেই যে 12 গ্রেড পর্যন্ত যে ইংরেজি ভাষা শিক্ষা, এটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে স্ট্যান্ডার্ড 5 বা স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত রাখতে হবে। যার যে ভাষা শেখা দরকার, এটা সারা পৃথিবীর যেগুলো উন্নত দেশ আছে সেখানে এইভাবেই করা আছে। যার যেটা ভালো লাগবে সে সেই পরভাষাটা শিখবে, সেটা ইংরেজি হবে বা ওই যে অন্যান্য ভাষাগুলো যেগুলো বললাম সেগুলো হতে পারে। 2, জ্ঞানের চর্চা, জ্ঞানের সাধনা, বা এই যে সমস্ত কিছু আপনাকে বাংলায় হতে হবে। যদি আপনি জাতি হন, আপনার ওই মালয়েশিয়া টিকে থাকতে পারে তার নিজের ভাষা নিয়ে, জাপান টিকে থাকতে পারে, কোরিয়া টিকে থাকতে পারে, আমি বাংলাদেশ পারবো না, এই কথাটা যারা বলে, কারা বলে জানেন? উচ্চ শিক্ষিত এবং ওই কিছু পয়সাপাতি বানাইছে চুরি টুরি করে এরা বলে এই কারণে যে তারা ওইটা দিয়ে ওই করেছে, ইংরাজি সাহিত্যটা শিখছে, বা সাহিত্য না মানে যতটুকু শেখা দরকার শিখছে 12 গ্রেড পর্যন্ত বা তারপরে শিখে তারা এই কাজটাই করছে। কাজে এই জন্য তারা ওই ইংরেজির বিপক্ষে কোনোদিনও যাবে না। তো যাই হোক, রবি ঠাকুরের আমাদের যেটা পড়া দরকার, রবি ঠাকুরের প্রবন্ধ, গল্প। রবি ঠাকুরের প্রবন্ধ থেকে আপনি কি শিখবেন? যুক্তি শিখবেন, লজিক শিখবেন। জীবনটা নদীর মতো, রবি ঠাকুরকে পড়েন, নাকি জীবনটা বৃক্ষের মতো, প্রমথ চৌধুরীকে পড়েন, মুস্তফা আলীর চাচা কাহিনী পড়েন। তো এই যে বই পড়া, বই কেনা, মুস্তফা আলী বা প্রমথ চৌধুরীর এই রচনাগুলো এখন হারিয়ে গেছে, কারণ আমরা যে লজিক বুঝি না, লুট বুঝি। লজিক বাদ দিয়েছি, লুটকে গ্রহণ করেছি, যার জন্য ক্যাপাসিটি ট্যাক্স আমরা দিয়ে যাই। এরকম শত শত চুক্তি হয়, যে চুক্তিগুলো কিভাবে লিখছি, কেন লিখছি, কার জন্য লিখছি, আমার দেশের জনগণের জন্য, না যে আমাকে ঘুষের টাকা ধরাই দিছে তার জন্য লিখছি, সেটা আমরা ভুলে যাই। রবি ঠাকুর পড়তে হবে, রবি ঠাকুরের প্রবন্ধটা পড়ুন, ছোট গল্পগুলো পড়ুন। গানে কিছু হবে না, গান ঘুম পাড়ানির গান। এই গান গেয়ে 1947 পূর্ব সময়ও বলতে চেয়েছেন যে আমরা ব্রিটিশ গোলামি ভালো। ওনার যেটা ভালো আছে, ভালোটাকে ভালো বলুন। ওনার গান, ওনার নাচ, ওনার গীতিনাট্য, এগুলো আপনার কোনো কল্যাণ করবে না। কল্যাণ যেটুক করবে সেটাকে অবশ্যই গ্রহণ করতে কোনো সমস্যা নাই। রবি ঠাকুরকে ভালো করে পাঠ করুন, দেখুন উনি জাতিকে দিয়েও গেছেন। উনি নিয়ে যাননি, কিন্তু ওই ব্রিটিশদের যে দোসর ছিলেন, এটাও কিন্তু মিথ্যে নয়। তিনি বলেছিলেন যে তিনি তার গানের মাধ্যমে বেঁচে থাকবেন। আমি বলবো তিনি তার প্রবন্ধ, তিনি তার কথা সাহিত্য, তিনি তার ছোট গল্পের মাঝেই বেঁচে থাকার জন্য যথেষ্ট কাজ করেছেন। যদি দেশকে বাঁচাতে চান, উন্নত দেশগুলোতে আসেন। ছোটবেলায় শিক্ষা দেওয়া হয় স্কুল থেকেই শুরু করে, যে তুমি কি ভাবছো,
প্রকাশ করো, লেখো। ওই বাংলাদেশে উনি যে শেখ মুজিব সেই রবি ঠাকুরের কথাই আসে, জল পরে পাতা নেড়ে, এটা দিয়ে শুরু করে না এরা। এরা শুরু করে তোমার মাথা থেকে কিছু বের করো, লেখো, রাইট সামথিং। আমরা শিখেছি মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো। স্ট্যান্ডার্ড 5 বা 8 গ্রেড রেখে যে সমস্ত বিদেশি ভাষা আমাদের দরকার, 1 নম্বরে অ্যারাবিক ভাষা আমাদের দরকার। ধর্মীয় কারণে যতটুকু নয় তার চেয়ে বেশি কারণ সেখানে আমাদের কর্মীরা কাজ করে। আজকে ওখানে একজন দাঁতের ডাক্তার, একজন দাঁতের টেকনিশিয়ান, একজন এমবিবিএস ডাক্তার, একজন এমবিবিএস না হলেও আপনার অন্য অন্য যে হেলথের যে সমস্ত টেকনোলজি আছে সেই টেকনোলজি শিখে সাথে যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকে, এই মিডল ইস্টের কাজে আমার বাংলাদেশ ধনী হয়ে যেতে পারত। কিন্তু ওই যে আবার ঘুরে ফিরে শিখে আসে একটা শ্রেণী আছে সরকারের ছত্রছায়, বিদেশি ছত্রছায় প্যাঁপু প্যাঁপু করে বাজাতেই থাকে কি, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা ওয়ার্ডার, আমরা ধর্মনিরপেক্ষ না। আপনার আপনার কি, আপনাকে সেটা বুঝতে হবে, সেটা বলতে হবে। আমি কারো প্রতি আক্রমণাত্মক নই, কিন্তু তার মানে এই না যে আমি সবটা দিয়ে দিব। আমি ধর্মনিরপেক্ষ হতে হতে আমার যে অস্তিত্ব সেটা আমি বিলিয়ে দিব কেন? আপনি হিন্দু আছেন, আপনি ধর্মনিরপেক্ষ নামে মুসলমানের মতো বিলিয়ে যান, মুসলমানের সাথে মিশে যান, সেটা আমি চাই না। আপনি বৌদ্ধ আছেন, আপনি আপনার ধর্মকে যদি ভালোবাসেন আপনি থাকেন আপনারটাতে, আপনার মুসলমানের সাথে মিলিয়ে যেতে হবে কেন? আপনি খ্রিস্টান আছেন, আপনার বিশ্বাস নিয়ে থাকেন। কিন্তু যদি আবার বলেন সেই আল্লাহর কথায় আসছি আমি, কারণ আমি আল্লাহ বিশ্বাস করি, তা আল্লাহ বলছে যে তার মনোনীত ধর্ম ইসলাম। আপনি তো আল্লাহ বুদ্ধকে বিশ্বাস করেন, আপনি আল্লাহকে কীভাবে বিশ্বাস করবেন? দুইটা তো একভাবে হবে না। আল্লাহ বলছে নিরঙ্কুশ, আমার প্রতি যে বিশ্বাস সেটা হতে হবে কি নিরঙ্কুশ, আর কারোর সাথে এটা শেয়ার হবে না, শেয়ার চলবে না। আল্লাহ মানেন না এটা। কাজে আপনি যদি হিন্দু থাকেন আপনার তো কোনো সমস্যা নাই, আপনার যে গড আছে আপনি তাকে মানেন, কারণ আপনাকে আল্লাহকে মানেন না। দুইটা এক্সকিউজ মি, আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করেন নাই। কাজে সেখানে একজন মুসলমান যদি মানে বলে যে আমি ধর্মনিরপেক্ষ, এটা হবে না, এটা চলে না। হ্যাঁ, আমি নিরপেক্ষ কোনটা? নিরপেক্ষ হলো এইটা যে আমি বাংলাদেশের সকল নাগরিকের উপরে সমান অধিকার প্রয়োগ করব, সমান চোখে দেখব। আপনি কি দেখেন, আপনি কি আমার ওই রিক্সাওয়ালার ছেলে, আমার কৃষকের ছেলে, আমার ওই চৌকিদারের ছেলে, আমার ওই যে পুলিশের ছেলে, আমার যে ওই সৈনিকের ছেলে, এদের কি একই স্ট্যান্ডার্ডে আমি প্রাইমারি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বা হাই স্কুল পর্যন্ত বা ওই ইউনিভার্সিটি পর্যন্ত তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য এবং খাবারের ব্যবস্থা করতে পেরেছি? যদি না পেরে থাকি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো বিষয় না, এই মানুষগুলোকে যদি আমি সমান চোখে না দেখতে পারি, আমি নিরপেক্ষ নই। আমি ওই নিরপেক্ষতাটা চাই যেটা আমার এই মানুষকে সমান চোখে দেখবে। ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, আর যদি সে না পালন করে সে ধর্মহীন হয়ে যায়, হোক, কিন্তু ইসলামে সেটা চলবে না। আপনার যদি ধর্ম যদি চলে আপনি চালান, আমার কি আপত্তি? আমার তো কোনো আপত্তি নেই। কাজেই এখন গোড়ার কথায় আমাদের এই যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও একটা পরিবর্তন আনতে হবে। এই যে গদ্য সাহিত্য, কবিতা, এরা শুধুমাত্র উন্নত দেশগুলোতে তখনই পড়ে যখন কেউ ভাষার শিক্ষক হন বা কোনো সাহিত্যের শিক্ষক হন, তখন তারা পড়েন, বিভিন্ন জিনিস ভেঙে 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 পড়েন। কিন্তু মূল কথাটা তারা পড়েন একটাই, যে আমি মানুষ কিনা, তাহলে আমি ধর্মপক্ষ কিনা, আমি ধর্মহীন কিনা, আমি সকল ধর্মের প্রতি একই আচরণ করব কিনা। এই যে লজিক্যাল দিকগুলো, এই লজিক্যাল দিকগুলো তারা লিখে লিখে প্রকাশ করে করে তারা এটা যৌক্তিকভাবে এটাকে তৈরি করে। আপনি একটা ডিট করবেন, ডিট করে আপনি কাকে বেনিফিটটা দিচ্ছেন? বেনিফিট দেওয়ার জন্য আপনি ডিট করবেন না করবেন না? এই যে লেখাপড়াটা, এটার জন্য আপনার এই রবি ঠাকুরকেই পড়েন, তার প্রবন্ধগুলো পড়েন, তার যুক্তিগুলো পড়েন, তার যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করেন।
তার প্রজাদের সাথে সে কী ধরনের আচরণ করেন সেগুলো পড়ার চেষ্টা করেন, যৌক্তিক মানুষ হওয়ার চেষ্টা করেন। সেটাই রবীন্দ্রনাথ। কাজে রবীন্দ্রনাথ যদি ওনার এই প্রবন্ধ এবং ছোট গল্প এর মাঝেই উনি বেঁচে থাকার জন্য যথেষ্ট। আসুন যে একটা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সকল মানুষকে সম অধিকার দিয়ে এখানে সংখ্যালঘু কোনো জাতি বাংলাদেশে বসবাস করবে না এই অর্থে যেখানে প্রত্যেকটা লোককে তার ন্যায্য হক ন্যায্য অধিকার দিতে হবে। সে কোন ধর্মের অনুসারী সেটা না। ধর্ম নিরপেক্ষতার নাম নিয়ে একটি সুন্দর ফানুস উড়ে টাকা লুটপাট করে যাচ্ছেন একের পর এক মানুষকে শিক্ষা বঞ্চিত রাখছেন, মানুষকে খাবার বঞ্চিত রাখছেন, স্বাস্থ্য বঞ্চিত রাখছেন। আমরা এই ধর্ম নিরপেক্ষতার বুলি আউরিয়ে এটি চলতে দেবে না মানব জোটের প্রতিটি বাংলাদেশ ভূখণ্ডের প্রতিটি জনগণকে সমান সুযোগ দিতে হবে শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, এবং অধিকার দিতে হবে। যে আগে আসবে তাকে আগে সেবা দিতে হবে, এই ব্যাপারে কোনো ব্যত্যয় চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পৃথিবীর সকল মানুষ সুখী হোক।